ভাবুন তো, বিয়ের সব প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। হোটেল বুকিং, অতিথি তালিকা, এমনকি উপস্থাপকও ঠিক। চারপাশে শুধু আনন্দ আর অপেক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অসুস্থতা বদলে দেয় পুরো গল্প। চীনের শানডং প্রদেশের তাইওয়ান শহরে ২৪ বছর বয়সী ওয়াং রানরান আর তার ৬ বছরের প্রেমিক ঝাং জিরুয়ের বিয়ের দিন ঠিক একদম ছিল সামনে। আইনিভাবে বিয়েও সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু ২৫ এপ্রিলের জমকালো অনুষ্ঠান বাকি। কিন্তু জানুয়ারিতে গলা ব্যথা নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে যাওয়ার পর শুরু হয় ভয়াবহ ঘটনা। সাধারণ ঠান্ডা জ্বর ভেবে দেওয়া একটি ইনজেকশনই হয়ে ওঠে জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। ইনজেকশনের কয়েক মিনিটের মধ্যেই ওয়াং অ্যালার্জিক শকে চলে যান। শুরু হয় শ্বাসকষ্ট, বমি আর জ্ঞান হারানোর ধাপ। পরে জানা যায় তিনি দীর্ঘ সময় অক্সিজেন সংকট থাকায় কোমায় চলে যান। এরপর শুরু হয় দীর্ঘ ৩ মাসের সংগ্রাম। হাসপাতালে বিছানায় পড়ে থাকা নিথর ওয়াং এর পাশে দিনরাত পাহারা দেন তার হবু স্বামী ঝাং। চিকিৎসার খরচ, মানসিক চাপ আর অনিশ্চয়তার মধ্যেও তিনি ভেঙে পড়েননি। অবশেষে বিয়ের ঠিক ২ দিন আগে ঘটে অবিশ্বাস্য ঘটনা। ৯২ দিন পর ওয়াং রানরান চোখ খুলে তাকান। কোনো কথা না বললেও তার সেই দৃষ্টি যেন জীবনের নতুন আলো জ্বালিয়ে দেয়। চোখে জল নিয়ে ঝাং বলেন, ওর চোখে আমার জীবন দেখেছি। ঘটনাটি এখন চীনের সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু, যেখানে কেউ বলছে এটা ভালোবাসার শক্তি, তো কেউ বলছে এটা অবহেলার নির্মম পরিণতি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।